দর্শক, রাজধানীর আসাদগেট এলাকায় পেট্রোল পাম্পে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সৈকত, আজকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের গ্রাহকদের লাইন কেমন দেখছেন এবং তারা কি বলছেন? গত কয়েকদিনের যে অবস্থা ছিল, বিশেষ করে রোজার থেকে শুরু করে সেই অবস্থা কিন্তু আজকে অব্যাহত রেখেছে। আমরা আজকে রাজধানী ঢাকার বেশ কিছু ফিলিং স্টেশন ঘুরেছি। তারপর আমরা আসাদগেট যে এলাকাটাতে দাঁড়িয়ে আছি, এখানটা থেকে কিন্তু রোডের দুই পাশে দুটো ফিলিং স্টেশন আছে। এক পাশে রয়েছে সোনার বাংলা, আর এক পাশে রয়েছে তালুকদার ফিলিং স্টেশন। আমার ঠিক পেছনে যে ফিলিং স্টেশন রয়েছে তালুকদার ফিলিং স্টেশন, মূলত 10 থেকে 15 মিনিট আগে এই ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়া শুরু করেছে। এবং এখন যারা ভিতরে ঢুকেছে, এখানে দেখলে হয়তো বোঝা যাবে সামান্য লোকজন গাড়ি মোটরসাইকেল নিয়ে তারা ভিতরে ঢুকেছে। এটা কিন্তু সিরিয়াল দিয়ে ঢুকেছে। এর বাইরে পিছনে দীর্ঘ লাইন রয়েছে এবং শত শত মোটরসাইকেল পেছনে রয়েছে। আমি মোটরসাইকেল চালক যারা রয়েছে বা প্রাইভেট কার চালক যারা রয়েছে তাদের সাথে কথা বললাম। যারা ভিতরে প্রবেশ করলো, বিশেষ করে প্রাইভেট কার চালক, তারা বললো সকাল ফজরের পরে কেউ এসে লাইনে দাঁড়িয়েছেন, কেউ 6টা বাজে এসে লাইনে দাঁড়িয়েছেন। এবং এই যে এখন প্রায় 2টা, কয়েক ঘন্টা অপেক্ষার পরেই কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন। এবং এই ফিলিং স্টেশনে মোটরসাইকেল যারা চালক তাদেরকে দেওয়া হচ্ছে 500 টাকার অকটেন, এবং যারা প্রাইভেট কার তাদেরকে দেওয়া হচ্ছে 1500 টাকার অকটেন। এভাবেই তেল দেওয়া হচ্ছে। এবং মাইক্রো যারা বড় একটু গাড়ি, তাদের 2000 টাকার অকটেন দেওয়া হচ্ছে। ঠিক একই অবস্থা অপোজিটে যে রয়েছে সোনার বাংলা ফিলিং স্টেশন, সেটাও কিন্তু একই অবস্থা রয়েছে। যদিও সেখানে বেলা 11টার পর থেকে দেওয়া শুরু করেছে, কিন্তু এই স্টেশনে যেহেতু 10 মিনিট আগে দেওয়া শুরু করেছে। এই যে দীর্ঘ লাইন ধরে কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর যারা তেল নিচ্ছেন, তাদের অভিযোগ, তারা বলছেন হয়তো তারা আশঙ্কা করছিলেন 1 এপ্রিল থেকে তেলের দাম বাড়াবে, কিন্তু সরকার যদিও তেলের দাম বাড়ায়নি, তেলের আগের দামই রয়েছে। কিন্তু এই যে দীর্ঘ লাইন, পর্যাপ্ত তেল আছে এরকম সরকারের পক্ষ থেকে বলার পরেও যেহেতু ঘন্টার পর ঘন্টা কেন অপেক্ষা করতে হচ্ছে, প্রচণ্ড রোদ, বৃষ্টি এবং কর্মঘণ্টা সব কিছু মিলিয়ে এই যে তাদের যে সময় নষ্ট হচ্ছে, এটাকে তারা ভোগান্তি হিসেবে দেখছেন। এবং সরকারকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু এই যারা গ্রাহক, তেল নেওয়ার জন্য মোটরসাইকেল বা প্রাইভেট কারের যারা গ্রাহক, তারা এই কথাটা বলছেন। এবং আমরা ফিলিং স্টেশনের যারা সংশ্লিষ্ট রয়েছে, ম্যানেজার রয়েছে বা তারা তেল দিচ্ছে, তাদের সাথে কথা বলছি। তারা বলছে পর্যাপ্ত তেল আছে, তাদের যদিও চাহিদা অনেক বেড়েছে, তারপরও তারা তেল দিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন ডিপো থেকে যে অনুযায়ী তারা তেল পাচ্ছেন এবং তেল প্রাপ্তির পরেই কিন্তু তারা তেল সরবরাহ করছেন বা তেল বিক্রি করছেন। সব মিলে এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টাও তারা নজরদারি রাখছেন, এবং যাতে কেউ সিরিয়ালের বাইরে বা অতিরিক্ত তেল যাতে কেউ নিতে না পারেন সেই বিষয়গুলো যারা তেল নিতে আসছেন তারাও দেখছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু এই তেলের পাম্প নজরদারি করছেন। সব মিলিয়ে কনক বলা চলে যে আজকে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেও কিন্তু যারা তেল নিতে আসছেন তাদের চাহিদা অনুযায়ী তারা তেল নিচ্ছেন। এবং সব মিলিয়ে যারা পাঠাও চালক, তারা বলছেন যে তাদের আয় ইনকাম বা রোজগার আগের থেকে অনেকটা কমে গেছে, যেহেতু এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা তেল দিতে হচ্ছে। কনক, সব মিলিয়ে আজকে এখন পর্যন্ত ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের যে সরবরাহ বা তেল প্রাপ্তির এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ।